জিজ্ঞেস করার ছিল ভাই, একটু 2 দিন ধরে ভাই মাথায় ঘুরতেছি তো হ্যাঁ বলেন। ভাই, অটো রিফ্রেশ নিয়ে ভাই নিয়ে একটু ভাই চিন্তায় আছি ভাই, বুঝছেন? মানে আমার এক ফ্রেন্ড ভাই লেভেল 2 সেলার, ও বললো যে অটো রিফ্রেশ মানে ইউজ একদমই করতে না হবে। এখন ভাই অটো রিফ্রেশ না করলে তো মানে গিগো তো র্যাঙ্কে থাকবে না ভাই, মানে সারাক্ষণ তো আর ওইরকম হয় না। হ্যাঁ এটাই, মানে প্রথমের দিকে যদি মানে এইটা নিয়ে ভাই অনেক টেনশনে আছে হ্যাঁ ভাই। আপনি যদি প্রথমের দিকে অটো রিফ্রেশটা ব্যবহার করেন, আমার জানা মতে অটো রিফ্রেশ যারা ব্যবহার করে কারোই সমস্যা হয় না। হ্যাঁ লেভেল টু যারা আছে তারাও ব্যবহার করে, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আমি তো অনেক দিন ধরেই ব্যবহার করি, এটাতে সমস্যা হবার কথা না। তবে যখন আপনি লেভেল টু পেয়ে যাবেন তখন তো আপনার কাজ অ্যাটলিস্ট কিছু না কিছু থাকবে, ঠিক আছে। তখন আপনি অটো রিফ্রেশ না ব্যবহার করলে হয়, বাট এই এখন যে আপনার অবস্থা, মানে বিগিনার লেভেলে আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে, ঠিক আছে। এটার কারণে আমি বলেছিলাম আপনাদের অটো রিফ্রেশটা ব্যবহার করার। হ্যাঁ ভাই, নাইলে ভাই ওই দেখা যায় যে আমার ওই অ্যামাজনের ওইটা ভাই এখন থাকে ভাই, আমার ওই 1 নম্বরে থাকে ভাই। অনলাইন দিলে মানে ফার্স্টেরটাই আমারটা আসে। হ্যাঁ ওইটাই, মানে তা মাঝে মাঝে আমারটাই আসে এখন ভাই। এই সুযোগটার জন্যই আমরা কিন্তু আসলে দেখা অটো যায় যে রিফ্রেশটা ওটা ব্যবহার ইউজ করছি। দুই, হ্যাঁ ভাই 2 দিন ইউজ করি নাই ভাই, তারপরে একটু হালকা ডাউন করছে ভাই। হ্যাঁ এখন আপনার যে ফ্রেন্ড বলছে, ঠিক আছে, লেভেল টু সেলার, ও হয়তো বা একটু বেশি ভয় পায়, ঠিক আছে, যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে কি না বা এই ধরনের। সো আসলে এইভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। আপনি যখন লেভেল টু হবেন তখন না মানে করলে ভাই হবে, আসলে সমস্যা ভাই নেই। যখন লেভেল 1 2 হয় তখন মানে ফাইবার এমনি মনিটরিং এ রাখে যে লেভেল 1 2 সেলেক্ট। হ্যাঁ হ্যাঁ আমি যেমন এখন তো খুব একটা টাইম অটো রিফ্রেশ দিয়ে রাখি না, এবং হচ্ছে আমার এমনিতেই মানে মেসেজ আসেই, তো মাঝে মধ্যে মেসেজ আসে। কিন্তু ইদানিং একটু মেসেজ কম, লাস্ট 7 দিন 9 দিনের মধ্যে মেসেজ একটু কম, ঠিক আছে। ইমপ্রেশনও দেখবেন অনেক কম। হ্যাঁ ভাই, মানে ইমপ্রেশন দেখা যায় যে 100, যে যে সময় আমার দেখা যায় যে একটা গিগে 150 200 আসে কারণ অনেক সময়, একদিনে। অনেক সময় কি হয়, যেমন কি আমরা যারা চাকরি করি, ঠিক আছে, বেসরকারি চাকরি করি, তাদের দেখবেন যে প্রথম দিকে, মাসের প্রথমের দিকে আমাদের হাতে অনেক টাকা থাকে, ঠিক আছে। 15 তারিখ পার হয়ে গেলে কিন্তু আমাদের টাকা থাকে না হাতে, বা 20 তারিখের পরে আমাদের কোনো টাকা থাকে না। সো ওদের মধ্যেও একটা কাজ করে যে হয়তো বা মাসের প্রথমের দিকে কাজ টাকা থাকে, তখন কি ওই কাজগুলো দেয়, মাসের শেষের দিকে টাকা থাকে না, তখন কাজগুলো দেয় না। এরকম একটা কাজ করে, মানে আমার নিজের থেকে আইডিয়া, ঠিক আছে। এই ধরনের কাজটাও হতে পারে অনেক সময়, যে মাসের প্রথমের দিকে হয়তো বা বেশি কাজ পাওয়া যায়, অনেকেই বলে মাসের শেষের দিকে কাজ কম পাওয়া যায়, ঠিক আছে। সো এটা অনেক সময় ডিপেন্ড করে। আচ্ছা, আপনাদের কার কার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অলরেডি আপওয়ার্ক? আপওয়ার্ক কি সবাই খুলে ফেলেছেন? ভাই আমি ওয়েব ডিজাইনিং এর একটা খুলছিলাম ভাই, তবে ওইটা তো এখন হবে না, আমি আরেকটা খুলবো ভাই না আপনার। না, ওইটাই ওইটাই কালকে থাক, যেভাবে দেখাচ্ছে ওইটাই বাট সমস্যা নেই। ওইটাতেই আপনি করতে পারবেন, ওয়েব ডিজাইনও করতে পারবেন, ডিজিটাল ভাই মার্কেটিংও তো, করতে পারবেন। ভাই তবে ওইখানে একটা প্রবলেম, আপনি যেটা, আমি তখন তো এরকম জানতাম না, তো তখন করছি কি ওই যে ভাই কন্টিনিউ, মানে গুগল অ্যাকাউন্ট, হুম তারপর গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কন্টিনিউ করছিলাম। হুম এখন ভাই জিমেইল দিলে কাজ করে না ভাই, এখন ওই জিমেল অপশন, এখন তো গুগল অ্যাকাউন্টে সাইন আপ করে তারপর হচ্ছে আসতে হয়। তো হুম। এখন ভাবতেছি যে আর একটা খুলবো কিনা আর খোলার দরকার নাই, ঠিক আছে। আপওয়ার্কের ওইটা জন্য। ওইটা যেটা আপনি ওপেন করেছেন ওটাই ভালো, সমস্যা নাই। ঠিক আছে, যেটা খোলা আছে আচ্ছা ভাই, আমি ওইটা তো নিয়ে। ক্লাসটা তো করতে পারি না ভাই, আমি হুম হুম। যত যতটুকু দেখলাম ভাই, বা ওইখানে যে 100% করতে হইলে ভাই ওই যে দেখা যায় যে আইএলস এর হচ্ছে আপনার সার্টিফিকেটের মতো লাগে, ওইটা কি বের করার কোনো আচ্ছা কি আমি সিস্টেম বলি, আছে? সেটা হচ্ছে আপনাদের 100% করার দরকার না, ঠিক আছে। 80% করেন, 70% করেন, 80% করলেই হয়, ঠিক আছে। 80% যখন করবেন, বিট করেন, দু একটা কাজ টাজ পান, তখন দেখবেন আস্তে আস্তে সবগুলো পূরণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আরেকটা অপশন আছে, সেটা সম্ভবত আপওয়ার্কে আছে কি না, আপনার কয়েকজন ফ্রেন্ডকে যদি ইনভাইট করা হয় সেক্ষেত্রে আপনার 10 স্কোর দেয়, এটা জানি না আপওয়ার্কে আছে কি না, তো সম্ভবত আছে, আমি অনেক আগে দেখেছি। সো এটাও দেখবেন ভিতরে যে ইনভাইটের কোনো অপশন আছে কিনা। ওখানে যদি আপনি 10টা মেল দেন তাহলে ওই 10 জনকে ইনভাইট করলে তখন হচ্ছে ওই পয়েন্টটা আপনার যোগ হয়ে যায়। আচ্ছা, আমরা কয়জন, প্রায় 8-9 জনের মতো জয়েন করেছি, ঠিক আছে। আচ্ছা আপনাদের মধ্যে কয়
মানে হচ্ছে কয়জন আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন অলরেডি, মানে আমি যেভাবে দেখাইছিলাম কালকে সেভাবে করেছেন। আপনারা একটু চ্যাট বক্সে লিখেন কয়জন তৈরি করেছেন এবং কয়জন করেন না এখনো। আর আমার পরিসংখ্যানটা দরকার, তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা। ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি চ্যাট বক্সে আপনারা একটু জানান কতজন আপনার অ্যাকাউন্ট অলরেডি তৈরি করেছেন এবং কতজন অ্যাকাউন্ট তৈরি করেন নাই, ঠিক আছে? যারা তৈরি করতে চান না আপাতত কোনো সমস্যা নাই, বাট কয়জন তৈরি করেছেন এটাও তো আমার জানার দরকার, তাই না? আমার অলরেডি আছে ভাইয়া। আচ্ছা, আপনার যদি আছে, আপনি তো কাজও পেয়েছেন মনে হয় দু একটা, তাই না? আপওয়ার্কে পাই নাই, ফাইভারে পাইছিলাম। ওকে। আচ্ছা, আমি ফাইবারের প্রপোজালের কিছু সিস্টেম দেখাই দিব, ঠিক আছে, যে এইভাবে এইভাবে কাজগুলো করতে হবে। জি ভাই, তাহলে একটু সুবিধা হবে। ওকে। আচ্ছা, একজনের হয়ে আছে তানভীর আহমেদ মতিন। ওকে। আচ্ছা, ঠিক আছে, যাদের যাদের আছে, যাদের যাদের নাই সমস্যা নেই, ঠিক আছে। আমার একটা ডামি অ্যাকাউন্ট আছে, ওই ডামি অ্যাকাউন্টে দেখাই যে আপনাদের কিভাবে প্রপোজালটা দিতে হবে। ওকে। ভাই আমার একটা অ্যাকাউন্ট ছিল আর কি আগে, এখনো আছে আর কি। আচ্ছা, যদি থাকে তাহলে মানে আপনার এই অনুযায়ী না, প্রসেস অনুযায়ী না, এটা দেখতে হবে ভাই। ইমেল দিয়ে খুলেছিলাম আর কি, আচ্ছা, সমস্যা জিমেল নেই, দিয়ে। কোনো সমস্যা নাই, আপনারা ওইটা দেখবেন, ঠিক আছে। আমি এখন আপনাদের একটা দেখাই, আমার একটা ডামি অ্যাকাউন্ট আছে, সো জি ভাই। ওখানে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আপনাদের সাথে একটা শিট শেয়ার করি, যে শিটে আপনার প্রপোজাল দুইটা দেওয়া আছে, ঠিক আছে। আমি দুইটা বের করেছি, এই প্রপোজালগুলা একটু আপনারা দেখবেন। সো দেখেন, দেখতে পাচ্ছেন কি স্ক্রিনটা? জি ভাই। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। ওকে, দেখেন এক্সাম্পল ওয়ান হিসাবে দেওয়া আছে, ঠিক আছে। এখানে প্রথমে লেখা আছে হ্যালো, তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট নেম। এখানে ক্লায়েন্টের নেমটা আপনারা কিভাবে বের করতে পারবেন। সো ক্লায়েন্টের নেমটা আমি বের করা দেখাই। আমাদের ইন্টারফেসটা আসবে কীরকম, এরকম ইন্টারফেস আসবে, তাই না? সো আমি এখান থেকে আমি যদি নতুন জব খুঁজি তাহলে এখানে কি করব, ক্লিক করব, বা রিলোড দিলে আমার কি নতুন জব চলে আসবে, ঠিক আছে। এখানে দেখেন বিভিন্ন ধরনের জবগুলো পোস্ট হচ্ছে। সো আমি যদি দেখি একটা পোস্ট, যেমন দেখেন ইন্টারনেট মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট এক্সপার্ট, এটা আমি দেখছি, বা এই ধরনের আরও যেগুলো আছে এগুলো আমি একটা বিড করব বা প্রপোজাল পাঠাবো। কিভাবে প্রপোজালটা পাঠাবো, এখন আপনারা আগে দেখে নেবেন আপনার কতগুলা কানেকশন অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান সাবমিটেড প্রপোজাল, মানে আমার এখন কালকে রাত্রে আমি একটা কী কী করেছি, প্রপোজাল সাবমিট করেছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে 59 অ্যাভেলেবল কানেকশন, আমার কানেকশন আছে কয়টা, 59-এর মতো। তো আমি 59 কানেকশন ব্যবহার করে কি করতে পারি, এগুলোকে বিট করতে পারি। এখন দেখেন আমি এটার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে আমি 100% কাজ করতে পারবো, সেটা নিয়ে আমি একটু দেখি, ঠিক আছে। ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স অ্যান্ড বেবিস অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা ক্লিক করছি। সো ক্লিক করার আগে আপনারা একটু খেয়াল করে নেবেন যে পেমেন্ট ভেরিফাইড এই কথাটা উল্লেখ আছে কিনা। দেখেন পেমেন্ট আনভেরিফাইড, সো এটা অবশ্যই আপনারা এটাতে যাওয়ারই দরকার নাই, ঠিক আছে। যেগুলো ভেরিফাইড আছে সেগুলো, কারণ আমরা তো এই এত কষ্ট করে বিভ্রান্তিতে তো জড়াতে চাই না, তাই না? সো ওনার এখানে কি করবে, ওনার এখানে যদি আপনি ওনার হচ্ছে বিট করেন তাহলে কি ওনার আপনাকে বাইরে নিয়ে যাবে, তখন বাইরে নিয়ে গিয়ে পেমেন্টও করবে না, মানে এটা কিছু ফাউল আছে। ইন্ডিয়ার, অস্ট্রেলিয়া যদিও হয়তো বা অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে, এরা ম্যাক্সিমাম ইন্ডিয়া বা পাকিস্তানের। আমরা এটাতে চলে যাচ্ছি যেহেতু আমাদের পেমেন্ট ভেরিফাইড, ঠিক আছে, এখানে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, যাওয়ার আগে কয়েকটা জিনিস দেখেন, দেখেন এখানে কি বলছে, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স অ্যান্ড বেবিস অ্যাকাউন্ট, ঠিক আছে। এই টাইটেলটা সুন্দরভাবে দিয়েছে, কি কি দরকার হবে, ফিক্সড প্রাইস, তারপর হচ্ছে এক্সপার্ট লেভেলের লোকজন খুঁজছে, তাই না। তারপর ইএসটি, তারপর হচ্ছে কি বাজেট $300 মতো। সো পোস্টের কত 47 মিনিট আগে এটা পোস্ট করেছে। সেই পোস্টে কি কি দরকার হবে দেখেন, শপিফাই এসইও, যারা শপিফাই এসইও নিয়ে কাজ করে, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরিজ, দেন হচ্ছে এসইও, আমাদের সবই আছে, মূলত এটা শুধুমাত্র নয়, শপিফাই এক্সপার্ট। সো আসলে সবাই প্রপারলি 100% সবগুলা থাকে না, ঠিক আছে। এখানে দেখেন পেমেন্ট ভেরিফাইড, এখানে উনি রিভিউ দিয়েছে, তারপর কি 1K প্লাস স্পেন্ড, মানে হচ্ছে $1000 প্লাস উনি প্রজেক্টে খরচ করেছে। উনি লোকেশন কোথায়, হংকং। ওকে, আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করে আমরা আরও ডিটেলসে চলে যাব। দেখেন ইনস্টাগ্রাম কন্টেন্ট, এখানে সুন্দরভাবে টাইটেলটা দেওয়া আছে, তারপর এখানে কি ডিটেলসে লেখা আছে, যেমন
15টা পোস্ট মান্থলি ওনাকে ক্রিয়েট করে দিতে হবে, তাই না? তারপর 10টা স্টোরি পার মান্থ তৈরি করে দিতে হবে। অ্যাবল টু বোথ ক্রিয়েট কন্টেন্ট কোডস রিচ আউট অফ কোলাবোরেশন ম্যানেজ ইট, লুকিং ফর কন্টেন্ট ক্রিয়েটর এক্সপিরিয়েন্স উইথ ম্যানেজিং কোড নিশেষ। ওকে, এখানে সুন্দরভাবে লেখা আছে কিভাবে কাজ করতে হবে। দেখেন ফিক্সড প্রাইস কত, $300 আপনাকে এই দুইটা কাজের জন্য দিয়ে দিবে, ঠিক আছে? এই কাজটা যদি আমাদের ফাইবার হতো সর্বোচ্চ $50 বা $100 দিত, কিন্তু আপওয়ার্ক আমাদের কত দিবে? $300 দিবে, ঠিক আছে? দেন হচ্ছে এখানে এক্সপার্ট লেভেলের লোক জন খুঁজছে, এটা বলা হচ্ছে। ডান পাশে দেখেন আপনারা, আচ্ছা আমার শেয়ারটা চলে গেছে, জানি না এটা আসলে কি কারণে হয়, মাঝে মাঝে শেয়ারটা চলে যায়। আচ্ছা ডান পাশের এটা আমরা অবশ্যই একটু দেখে নিব। দেখেন এখন কি দেখা যাচ্ছে? কি ভাই দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখেন এখানে ডান পাশে রিকোয়ার্ড কানেকশন টু সাবমিট এ প্রপোজাল, ঠিক আছে? এটা 4 কানেকশন কেটে নেবে। আমি যদি এই মানে হচ্ছে কাজটাতে বিট করি তাহলে আমার কি 4 কানেকশন কেটে নেবে। তারপর অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এটা অবশ্যই মাস্ট বি দেখে নিতে হবে। দেখেন পেমেন্ট মেথড ভেরিফাইড, অবশ্যই ভেরিফাইড, ঠিক আছে? দুইটা রিভিউ দিয়েছে, দুইটাই 5 স্টার দিয়েছে। হংকং লোকেশন, তারপর কতটা জব পোস্টেড করছে, ঠিক আছে? এই যে 80%-এর মতো হায়ার রেট, সো 1K টোটাল ওপেন মানে স্পেন্ড করছে। তারপর হচ্ছে অ্যাভারেজ আওয়ারলি রেট কত দেয়? 6.36, ঠিক আছে? 28 ঘন্টার মতো কাজ করে নিয়েছে। তিনি জয়েন করেছে কত? 2021 সালে, তাই না? তারপরে আমরা বাম পাশে চলে যাব, এই যে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড, এক্সপার্ট, এগুলো সব কিছু লেখা আছে। এটা একটু দেখে নেবেন। অ্যাক্টিভিটিস অন দি জব, ঠিক আছে? প্রপোজাল কতটা? 5 থেকে 10টার মতো অলরেডি চলে এসেছে। লাস্ট ভিউ বাই ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট কত মিনিট আগে ভিউ করেছে এটা অবশ্যই দেখবেন। কারণ হচ্ছে আপনি তো চাবেন যে ক্লায়েন্ট থাকতে থাকতে যেন, মানে ক্লায়েন্ট এখন উপস্থিত আছে, আপনার মার্কেট প্লেসে উপস্থিত আছে, এখনই যদি আমি কি বিট করি তাহলে কিন্তু আমার এটা রেসপন্স আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? ইন্টারভিউ, কতজনে ইন্টারভিউ নিয়েছে। ইনভাইট হচ্ছে আমরা যে ফেসবুক পেজের ইনভাইট করি না, এই ধরনের একটা ইনভাইট। যখন আমরা জবটা পোস্ট করি তখন কিন্তু ইনভাইটের একটা অপশন আসে। যারা হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার, যারা সবচেয়ে ভালো কাজ করছে তাদের চলে আসে ওখানে, ঠিক আছে? তারপর আনঅ্যান্সার্ড ইনভাইট, মানে ইনভাইট করছেন কিন্তু মানে হচ্ছে আপনার কোনো অ্যান্সার করছে না, এটা হচ্ছে কতজন। সো এখানে উল্লেখ করা আছে সুন্দরভাবে, ঠিক আছে? সব কিছু আপনারা এখান থেকে দেখার পরে আপনারা কি করবেন? নিচের দিকে চলে যাবেন। দেখেন ক্লায়েন্ট রিসেন্ট হিস্টোরি, এখানে দেখেন ইউ উইল গেট, এই যে কাজগুলা, এই কাজগুলা করা নিচে আলাদা আলাদাভাবে, ঠিক আছে? এখানে দেখবেন যে কোনো ক্লায়েন্টের নাম আছে কিনা, মানে কোনোভাবে ক্লায়েন্টের নাম আছে কিনা। আমরা কিন্তু ক্লায়েন্টের নাম ওইভাবে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? নামটা যদি থাকতো তাহলে আমাদের জন্য বেটার হতো। সো আমরা ক্লায়েন্টের নাম যেহেতু পাচ্ছি না, দেখি আরও কাজ করায় নিয়েছে, এটাতে আমরা যদি ক্লিক করি দেখি এই প্রজেক্টের নামটা দেওয়া আছে কিনা। সম্ভবত এটাতে দেওয়া নেই। জব নিচের দিকে চলে গেলে আদার ওপেন জব বাই দিস ক্লায়েন্ট, মানে এই ক্লায়েন্টেরই অন্যান্য যে জবগুলো আছে ওইগুলো বের হয়ে আসবে, ঠিক আছে? আমরা একটু দেখি। দেখেন এখানেও কি করেছে? ব্লগ রাইটিং ফর অ্যাডাল্ট হেলথ বিশেষ আর্টিকেল, ঠিক আছে? এখানে আমরা দেখি এখানেও আসলে ওইভাবে রিভিউ নাই, ঠিক আছে? সো রিভিউ বলতে ওনার হচ্ছে নামটা উল্লেখ নাই। সো আমরা নামটা যেহেতু পাচ্ছি না, আমাদের দরকার নাই। এখান থেকে দেখেন কত আমার 4 কানেকশন কেটে নেবে। সো আপনারা প্রথমে চেষ্টা করবেন 2 কানেকশন অথবা 4 কানেকশন যেগুলো আছে সেগুলার কি করা, সেগুলার হচ্ছে টার্গেট করা। হ্যাঁ ভাই এইখানে কানেকশন বলতে বোঝাই কি ভাই, ওই যে ওই আপওয়ার্কে ভাই যে 28টা হচ্ছে, যেমন ফার্স্ট অ্যাকাউন্ট খুলে 28টা কানেকশন দেয় ভাই। হ্যাঁ 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 ওই 28টা কানেকশন থেকে 4টা কানেকশন কেটে নেবে, এটা হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ এখন 50 করে দেয়, ঠিক আছে? ও আচ্ছা। আচ্ছা আমি দেখেন এটাতে আমি সাবমিট করব, ঠিক আছে? প্রপোজালটা সাবমিট করব, কারণ আপনাদের দেখানো দরকার যে প্রপোজালটা সাবমিট করতে হয় কিভাবে। সো এখান থেকে সাবমিট এ প্রপোজাল এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমাদের কি নতুন একটা ইন্টারফেস চলে আসবে। সো ইন্টারফেস চলে আসার পরে আমি সুন্দরভাবে এটা গুছাই লিখবো, যে উনি যা চেয়েছে সেই ধরনের আমি কি গুছাই লিখবো, ঠিক আছে? আমার অলরেডি তৈরি করাই আছে এই ধরনের একটা ফরম্যাট, ঠিক আছে? আপনাদের ওই ফরম্যাটটা দিয়ে দিব। এখান থেকে দেখেন পিপল উইথ স্পেশালাইজড প্রোফাইল, আপনার 2টা প্রোফাইল থাকবে, যেমন জেনারেল প্রোফাইল থাকে, লিড জেনারেশন আপনারা তৈরি করতে পারবেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো আমি কি করছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে এটা ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার কত কানেকশন, এই যে দেখেন হোয়েন ইউ সাবমিটিং দিস প্রপোজাল ইউ হ্যাভ বিন, এত কানেকশন বাকি থাকবে, ঠিক আছে? এখানে উল্লেখ করা আছে। সো আমি এখান থেকে কি করছি? আমি এখান থেকে বাই মাইলস্টোন বা বাই প্রজেক্ট দুইটাভাবে আপনি করতে পারবেন। মাইলস্টোনেও দুইভাবে নিতে পারবেন, ঠিক আছে? যে ইনস্টাগ্রাম মার্কেটিং আপনি দিয়ে দিলেন প্রজেক্ট 1,
প্রজেক্ট 1 সেম ভাবে আপনি কি করলেন, এখানে আপনি দিয়ে দিলেন মনে করেন $100, ঠিক আছে? আপনি এখান থেকে $100, আচ্ছা এখান থেকে $100 দিয়ে দিলেন, তারপর অ্যাড মাইলস্টোন আরও একটা দিতে পারবেন, যেমন পার্ট 2 দিয়ে দিলেন। সো এভাবে করতে পারবেন বা বাই প্রজেক্ট হিসেবে করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আরও দিয়ে দিলেন মনে করেন $150, কারণ কি টোটাল $150। সো আমি কি করছি, উনি ভাইয়া এইখানে হ্যাঁ বলেন। ভাই এখানে মাইলস্টোনটা বলতে বুঝাচ্ছি কি যে ভাই উনি যে কাজটা দিছে ভাই ওই কাজটাকে আপনি নাকি ভেঙে ভেঙে নিচ্ছেন হ্যাঁ ভাই, মানে এক মানে কিছু অংশ করলেন পরে আরেকটু কিছু অংশ করলেন, হ্যাঁ মানে হ্যাঁ প্রথম হ্যাঁ অংশের জন্য $100, দ্বিতীয় অংশের জন্য হ্যাঁ হ্যাঁ 150 করলেন। হ্যাঁ হ্যাঁ এইরকমই সিস্টেমটা হচ্ছে আচ্ছা এইরকমই, ঠিক আছে? এভাবে আমরা যদি করে দিই দেন আচ্ছা হচ্ছে দেখেন টোটাল হচ্ছে $250 টোটাল চার্জ। আপওয়ার্ক আমাদের কত চার্জ কাটবে, $50, ঠিক আছে? আমরা পাবো হচ্ছে $200। সো এই আমাদের গেল। এখান থেকে দেখেন হাউ লং উইল দিস প্রজেক্ট, ঠিক আছে? এটা কেমন সময় লাগবে বা কী ধরনের সময় লাগবে, এখানে দেখি কোনো উল্লেখ করা আছে কি না। এখানে ওইভাবে কোনো উল্লেখ করা নাই, এখানেও দেখি আমরা একটু। এই যে দেখেন 3 to 6 মান্থ প্রজেক্ট লেন্থ, ঠিক আছে? এখান থেকে 3 থেকে 6 মাস প্রজেক্ট লেন্থ এখানে বলা আছে। সো আপনি এই কাজটা করে দিতে পারবেন কত, মোর দেন 6 মান্থ বা 1 to 3 মান্থ এটার ভেতরে করে দিতে পারবেন, বা লেস দেন 1 মান্থ, ঠিক আছে? এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, কারণ এটা তৈরি করতে তো আর বেশি সময় লাগবে না, তাই না? আমার যেগুলো দিয়েছে পোস্ট তৈরি করতে তো বেশি সময় লাগবে না, যেমন 15টা পোস্ট মান্থলি করতে হবে। আহ, মনে করেন হচ্ছে 1 মাসই দিলেন, আপনি 1 মাসই সময় দিয়ে দিলেন, ঠিক আছে? এখান থেকে লেস দেন 1 মান্থ। তারপর হচ্ছে আপনার একটা সুন্দরভাবে কভার লেটার লিখতে হবে, যেটা হচ্ছে প্রপোজাল। সো আমার প্রপোজাল অলরেডি তৈরি করা আছে, এখান থেকে আমি যদি কপি করে নিয়ে আসি দেখেন, ঠিক আছে? আমি কপি করে নিয়ে আসলাম। সো এখন দেখেন এখানে তো ক্লায়েন্টের নাম আমরা পাচ্ছি না, সো ক্লায়েন্টের নাম যদি না পাই আমরা এখানে কেটে দিচ্ছি, ঠিক আছে? তারপর এখানে আমাকে কিন্তু ইনভাইট করছে না, এখানে যে অপশনটা লেখা আছে থ্যাঙ্কস ফর দ্য জব ইনভাইট, আমাকে তো ইনভাইট করছে না, সো আমাকে অবশ্যই এটা দেওয়া যাবে। আচ্ছা এখানে বিভিন্ন বিষয় লেখা আছে, আপনাদের এই জবটা পড়ে তারপরে ওই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? যে কি বলছে, এত পোস্ট অ্যাবভ বোথ ক্রিয়েট কন্টেন্ট ফর এ কোড অ্যাকাউন্ট রিচ ফর কোলাবোরেশন, ওকে? আপনি এইভাবে উল্লেখ করে দিতে পারেন যে এখানে সুন্দরভাবে যে আমি 1 মাসের মধ্যে 15টা পোস্ট ক্রিয়েট করে দিব এবং হচ্ছে 10টা স্টোরি ক্রিয়েট করে দিব, ঠিক আছে? এবং হচ্ছে এগুলো আমি আপলোড করে দিব। সো এই ধরনের সিস্টেমভাবে আপনাদের লিখতে হবে। আমাদের এখানে কিছু লেখা আছে দেখেন, এখানে লেখা আছে যে গুগল অ্যাড সম্পর্কে লেখা আছে। সো আপনি এখানে কি করবেন, আই অ্যাম ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট লিখতে পারেন এখানে, ঠিক আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট বা সার্টিফাইড এটাও লিখতে পারেন, ঠিক আছে? আই হ্যাভ ডান ওয়ার্ক। আচ্ছা একটা মিনিট, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ কোন জায়গায়? আমি ক্লাস লিছি, ক্লাস লিছি।
হ্যালো, সবাই কি আছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে হচ্ছে ওপরে কি বলা আছে, ঠিক আছে? এটা সম্পর্কে আমাদের সুন্দরভাবে এটা পড়ে নিতে হবে। সো পড়ার পরে আমাদের এটা সম্পর্কে লিখতে হবে। সো আমি এখানে কিছু জিনিস লিখি, ঠিক আছে? আই অ্যাম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং সার্টিফিকেট, আই হ্যাভ ডান ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম work for clients from all over the world in a variety industries including following, দেখেন হসপিটালিটি, মার্কেটিং, রিয়েল এস্টেট, ঠিক আছে? এগুলো সম্পর্কে অ্যান্ড হচ্ছে টেক, মানে এই ধরনের কাজগুলো আপনি কি করেছেন, পোস্টগুলো তৈরি করেছেন বা এই রিলেটেড কাজগুলো করেছেন। এখানেও আরও কিছু জিনিস আছে, এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? আপনি এখানে লিখে দিতে পারেন যে মাই সার্ভিসেস, মাই সার্ভিসেস লিখে আপনার যে ইনস্টাগ্রাম মার্কেটিং যে কাজ আছে, যেমন ইনক্রিজ ফলোয়ার্স, তারপরে কি আছে 2 নম্বর আছে হচ্ছে ইনক্রিজ ফলোয়ার্স, তারপরে অ্যাট্রাকটিভ ডিজাইন। হ্যাঁ ওইটা তো আছেই। হ্যাঁ প্রথমে আগে অ্যাট্রাকটিভ ডিজাইন, আচ্ছা আমরা ডিজাইনের দিকে তো আসছি। অ্যাট্রাকটিভ ডিজাইন, বানান স্পেলিং মানে মিস্টেক গেল, অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, অ্যাট্রাকটিভ। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাট্রাকটিভ ডিজাইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ। অ্যাওয়ারনেস। তারপরে হচ্ছে হচ্ছে তারপরে কি হবে আরও যদি এই রিলেটেড, ঠিক আছে? কয়েকটা আপনাকে কি করতে হবে, সার্ভিস সম্পর্কে লিখতে হবে। তারপর হচ্ছে আপনি মনে করেন আপনি এখানে তো উনি ফলোয়ারও বাড়ায় নিতে চাচ্ছে, ঠিক আছে? তারপর ইনক্রিজ ফলোয়ার্স, তারপর হচ্ছে আরও আছে যেটা, সেটা হচ্ছে ইনক্রিজ ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক, আপনার ওয়েবসাইট ট্রাফিকটাও বেড়ে যাবে, ঠিক আছে? এরকমভাবে কয়েকটা আপনার সার্ভিস সম্পর্কে সুন্দরভাবে লিখে দিবেন এবং আপনার কত বছরের অভিজ্ঞতা আছে এবং হচ্ছে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কাজ করতে চান খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। তারপরে দেখেন অ্যাটাচমেন্ট একটা অপশন আছে, অ্যাটাচমেন্ট অপশনে আপনি কি কি কাজ করেছেন এই ধরনের কাজগুলো আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমি দেখি আমার কোনো কাজ করা আছে নাকি। আমার সম্ভবত আমি যদি ড্রাইভে যাই আমার কিছু ক্লায়েন্টের কাজ করা আছে, ঠিক আছে? ওখান থেকে আমরা কি করতে পারি, এক্সাম্পল হিসেবে দিয়ে দিতে পারি। সো আপনাদের যদি কোনো ইয়া তৈরি করা থাকে, আপনাদের কোনো যদি পোস্ট তৈরি করা থাকে, ঠিক আছে? তারপর কী করবেন, আপলোডে ক্লিক করবেন। আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি। আমি এখান থেকে আমার ক্লায়েন্টেরই 2-1টা পোস্ট ডাউনলোড করে নিই, ঠিক আছে? এখানে না, আমি এখান থেকে জাস্ট আপলোডে গিয়ে আমি জাস্ট যে কোনো পিকচার আপলোড করে দিচ্ছি। মনে করেন এখান থেকে এই পোস্টটা আমি তৈরি করেছি, ঠিক আছে? এই পোস্টটা আমি দিয়ে দিতে পারি, এই পোস্টটা দিয়ে দিতে পারি, তারপরে হচ্ছে এই পোস্টটা দিয়ে দিতে পারি। এগুলা কি আমার নিজে তৈরি করা, তাই না? সো আমি এটা সিলেক্ট করে কি করব, এটা দিতে পারি। তারপরে হচ্ছে দিতে পারি এখান থেকে এই কয়েকটা দিতে পারি, ঠিক আছে? এটা দিতে পারি। দেন হচ্ছে কী করবো, আমি ওপেনে সিলেক্ট করে দেবো। তাহলে কি হবে, আমার ওই পিকচারগুলা কি হচ্ছে আপলোড হয়ে যাচ্ছে। এই পিকচারগুলোই আমার এক ধরনের পোর্টফোলিও, ঠিক আছে? আপনাদের এর কারণে আমি বলেছি যে আপনারা অবশ্যই হচ্ছে ক্যানভাতে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনাদের হচ্ছে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। ওকে, সো সুন্দরভাবে কভার লেটারটা লিখবেন। কভার লেটারটা আরও বড়োভাবে মানে বড় করে লিখবেন, কারণ হচ্ছে যখন আপনি খুব সুন্দরভাবে ওইটা পড়বেন তখন কিন্তু আপনার অনেকগুলা লেখা অটোমেটিক চলে আসবে। আমি যদিও ফাস্ট করছি, যদি যখন আপনারা ওইটা পড়বেন সুন্দরভাবে ওইটা সম্পর্কে লিখবেন এবং এমনভাবে লিখবেন যে আমি এমন সার্ভিস তোমাকে দিব যে অন্য কেউ এই সার্ভিসটা তোমাকে আর দিতে পারবে না, ঠিক আছে? এটা যখনই লিখবেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে। সো আমরা প্রথমে কি করব, আমরা সিলেক্ট করব এটা, দেন হচ্ছে এটা খুব সুন্দরভাবে পড়বো। দেন হচ্ছে টার্মস আপনি বাই প্রজেক্ট হিসেবে নিতে পারেন, মাইলস্টোন হিসেবেও নিতে পারেন। দেন হচ্ছে আপনি এখানে ডিসক্রিপশনে বলে দিবেন কিভাবে কাজ করবেন, ঠিক আছে? তারপর আপনি কতদিন ওই প্রজেক্টে কাজ করতে চান। তারপর হচ্ছে আপনার কভার লেটারটা খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কিছু পিকচার বা আপনার পোর্টফোলিও অ্যাড করে দেবেন, ঠিক আছে? দেন হচ্ছে সাবমিট এ প্রপোজাল, এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করার পরে একটা অপশন চলে আসবে, দেখেন যে সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে আমি এখান থেকে কি করছি, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, তারপর হচ্ছে কন্টিনিউ টু সাবমিট।
ঠিক আছে। এটা সাবমিট করে দিলে কি হচ্ছে আমার, এটা সাবমিট করে দিলে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার প্রপোজালটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যদি আমার এই প্রপোজালটা দেখে পছন্দ করে তখন আমাকে কি করবে, তখন আমাকে কিন্তু মেসেজ দিবে। ঠিক আছে, এটা আপনি উইথড্র করতে পারবেন, সমস্যা নাই। বাট যেহেতু আমি কি করলাম, আমি দিলাম, অবশ্যই আমি এটা উইথড্র করব না। আমি যদি এখন আমার প্রোফাইলে চলে যাই বা আপওয়ার্কে ক্লিক করি তাহলে আমার ওখানে দেখবেন 2টা প্রপোজাল পাঠানো হয়েছে, এটা দেখাবে। এখনও যদিও দেখাচ্ছে না, এটা একটু রিলোড দিই। ঠিক আছে, এটা কোনো কারণে একটাই দেখাচ্ছে, কিন্তু এটা অলরেডি কিন্তু আমার কানেকশনটা কেটে নিয়েছে। দেখেন 59 ছিল, এখন কি 55 হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারছেন এখন যে কিভাবে আমরা প্রপোজালটা পাঠাবো? এবার টু সাবমিটেড প্রপোজাল লেখা আছে যে। এই যে দেখেন এখন চলে আসছে কিন্তু টু সাবমিটেড প্রপোজাল। ঠিক আছে, আচ্ছা এটার আরও কিছু বিষয় আছে, অ্যাডভান্স ভাবে আপনারা সার্চ কিভাবে দিবেন এটাও আমি দেখাবো। ঠিক আছে, আমার এখানে প্রচুর পরিমাণ কারেন্টের সমস্যা করছে, কারেন্টেও সমস্যা করছে, নেটেও, মানে গরমের দিন তো মাঝে মাঝে আসছে চলে যাচ্ছে আবার। আচ্ছা দেখেন এখানে সার্চ আমরা কিভাবে দেবো, এমনিতেও আমরা নিউজ ফিডে পাবোই, তারপরে আমরা কি করতে পারি, এখানে সার্চ দিতে পারি। ঠিক আছে, অ্যাডভান্স সার্চ এই অপশানে যদি আমরা ক্লিক করি, দেন আমরা যদি এখানে লিখি যে ডিজিটাল মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিলাম। ঠিক আছে, এটা ক্রস করে দিচ্ছি। ক্রস করে দিলে আমাদের কি হচ্ছে আমরা একটু দেখি। ওকে, আমরা ওখানে ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিলাম, এটা হচ্ছে অ্যাডভান্স সার্চ। আপনি অ্যাডভান্স সার্চ করতে পারবেন, যেটা হচ্ছে পেমেন্ট আনভেরিফাইড। ঠিক আছে, পেমেন্ট আনভেরিফাইড বা এন্ট্রি লেভেলের জব কোনগুলো, ইন্টারমিডিয়েটের কোনগুলো, এগুলো এখান থেকে শর্টিং করতে পারবেন। আচ্ছা দেখেন আমরা একটু শর্টিং করি, আমরা যেহেতু এন্ট্রি লেভেলে, ঠিক আছে, আমরা কি করব, এন্ট্রি লেভেলের জবগুলো দেখব। সো আমরা এটা যদি ক্লিক করি তাহলে আমাদের এটা দেখেন 12,000 থেকে হয়ে যাবে 10,011টা। ঠিক আছে, 1,011টা। সো এখান থেকে আপনারা যদি আওয়ারলি করতে চান আওয়ারলি করতে পারেন, এখান থেকে আওয়ারলি সিলেক্ট করে দেন, তাহলে আমাদের শর্ট লিস্টটা আরও ছোট হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে নাম্বার অফ প্রপোজাল, কতগুলো প্রপোজাল পাঠাইছে, ছোট যদি লেস দেন 5টার কম প্রপোজাল যারা পাঠাইছে তাদের প্রোফাইলটা যদি নিতে চান তাহলে এটাতে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্লায়েন্ট ইনফো, পেমেন্ট ভেরিফাইড কিনা, যদি এটা সিলেক্ট করেন তাহলে পেমেন্ট ভেরিফাইডগুলোই আসবে। ঠিক আছে, তারপর ক্লায়েন্ট হিস্টোরি, কোনো হায়ার করেছে কিনা, সো আমি এখান থেকে 1 to 9 হায়ার্স এখানে সিলেক্ট করবো, কারণ যারা হায়ার করেছে তাদের জবে তো আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাই না? ওকে, তারপর আপনি দেখেন আপনার বাজেট, কোন বাজেটের ভিতর আপনি কাজ করতে চান এখান থেকে দিতে পারেন, এগুলোও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমি এগুলো সিলেক্ট করছি না। দেখেন আমি কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের মোটামুটি 25টা জব পেয়ে গেছি, যেগুলো সবই হচ্ছে পেমেন্ট ভেরিফাইড। ঠিক আছে, এবং সবগুলোই মোটামুটি ভালো। সো এইভাবে আপনারা কি অ্যাডভান্স সার্চগুলো করতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন যে অ্যাডভান্স সার্চ আমরা কিভাবে করতে পারি? জি ভাই, মানে কানেকশন বাড়ানোর কোনো উপায় নাই? আচ্ছা, কানেকশন বাড়ানোর উপায় একটাই, সেটা হচ্ছে আপনারা হচ্ছে ইয়া করতে পারেন, বিট করতে পারেন, বেশি বেশি বিট করেন, যেগুলো মনে হচ্ছে আপনার যে ক্লায়েন্টটা মেসেজ দিতে পারে, সেক্ষেত্রে আপনারা মেসেজ পাইলে আপনারা 10 কানেকশন করে পাবেন। ঠিক আছে, 2 কানেকশনে যদি বিট করেন, কানেকশন যদি মানে কোনো কারণে যদি মেসেজ দেয় ক্লায়েন্ট, তাহলে আপনারা 10 কানেকশন করে পাবেন, আর প্রত্যেক মাসেই 10 আচ্ছা, কানেকশন আমি করে পাবেন। হ্যাঁ, মানে ক্লায়েন্টকে আমরা দিলে যখন আমাদের যদি কাইটা নেয়, তেমন আর কি ওই ক্লায়েন্ট মেসেজ দিলে আবার আমাদের আর কি যোগ হয় কানেকশন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গেল আপনাদের মোটামুটি আপওয়ার্ক সম্পর্কে ওভারভিউ। ঠিক আছে, এখন আপনাদের যেটা কাজ করতে হবে, সবাই অ্যাকাউন্টগুলো খুলেন, সার্চ দেন। ঠিক আছে, আরও অ্যাডভান্স কিছু চেঞ্জ করতে হলে আপনার প্রোফাইলে গিয়ে চেঞ্জ করতে হবে। আর আপনাদের ফাইবারের কি অবস্থা? ফাইবারের কোনো কাজ টাজ কেউ কি পাচ্ছেন, কোনো মেসেজ বা এই ধরনের কোনো কিছু পাচ্ছেন? ভাই আমার একটা কাজ অলরেডি রানিং আছে ভাই, ওটা কিসের কাজ? দেখতেছি, মানে পরে শুরু করবেন। কিসের কাজ? তো ওই যে অ্যামাজন অ্যাফিলিয়েট আর্টিকেল বা এটা ওই যে প্রোডাক্টের বিষয় ভাই লিখতে হবে। আচ্ছা, কই আমার সাথে তো শেয়ার করলেন না। আপনারা যেগুলা কাজ পাচ্ছেন আপনাদের যে ফেসবুক পেজ মানে গ্রুপ আছে, গ্রুপে একটু শেয়ার করেন, কারণ
এটাতে তো আপনাদের বেনিফিট আছে তাই না, একটু শেয়ার করেন সবাই। হ্যাঁ ভাই, মানে আমি ভাই ওই অর্ডার কমপ্লিট করে ভাই তারপর আমি দিব করে ভাই একসাথে, যে রিভিউ টিভিউ সহ। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমাকে দিন, কারণ এটা এলইডিপিতে পাঠাতে হবে, ঠিক আছে। আচ্ছা এলইডিপি নিয়ম আসলে আমি আগে হ্যাঁ ভাই, যেটা অলরেডি জানি। তো আপনাকে আমি অলরেডি একটা দিছিলাম। ও আচ্ছা দিয়েছেন, তাহলে হয়তো বা আমি দিয়েছি। আচ্ছা এলইডিপির আসলে নতুন নিয়ম চালু করেছে কিনা জানি না, কিন্তু আপনারা সবাই চেষ্টা করেন ইনকামের জন্য, ঠিক আছে। ইনকাম না হলে কিন্তু সার্টিফিকেটটা দিতে একটু সমস্যা করবে, ঠিক আছে। সার্টিফিকেট দিবে হয়তো বা সবাইকে, বাট ইনকামটা হলে আপনি মাস্ট সার্টিফিকেটটা পাবেন, কারণ হচ্ছে এখন একটু ইনকাম না হলে সার্টিফিকেটটা দিতে সমস্যা করছে। আর আপনাদের কেউ কি ফোন করছে এলইডিপি থেকে? কেউ কি ফোন করেছে এ পর্যন্ত? না ভাই, এখনো তো ফোন করে নাই তো। আচ্ছা ভাই ই দিয়ে করছিল, কে করছিল? হয়তো অথরিটি থেকে খালি বলছে যে আপনাদের কি ক্লাস হচ্ছে, আপনারা কি ক্লাস করছেন না। এটা হ্যাঁ ক্লাস এটা হচ্ছে, কবে আমরা ফোন ক্লাস দিয়েছিল? করছি। কবে ফোন দিয়েছিল? ভাই সেই ডেটটা তো মনে নাই, নাই ডেটটা। ঈদের আগে? হ্যাঁ এটা লাগে। আচ্ছা হ্যাঁ ভাই, আমাকেও মানে ঈদের ক্লাস আগে ফোন দিছিল। মানে ক্লাস চলতেছিল তখনই ফোন দিছিল আর কি, আচ্ছা আচ্ছা বন্ধের আগে। ওকে। আচ্ছা তাহলে একটা কাজ করেন, আপনাদের কিছু সময় দেই, ঠিক আছে, আধা ঘন্টার মতো সময় দেই, আপনারা প্রোফাইলটা একটু তৈরি করে ফেলেন, ঠিক আছে। আধা ঘন্টার মতো সময় দেই, আপনারা প্রোফাইলটা তৈরি করে রেডি করেন। আর তারপরে হচ্ছে আমরা দেখা যাচ্ছে আপনাদের প্রোফাইল দিয়ে দুই একটা বিট করে দেখাবো, ঠিক আছে। আমি তো একটা বিট করে আপনাদের অলরেডি দেখাইলাম। আর এই হচ্ছে ব্যাপার, মানে আমি জাস্ট ওভারভিউটা আজকে দেখালাম। আর এখনকার ক্লাসগুলো 1 ঘন্টা বা 45 মিনিট এগুলাই করব, ঠিক আছে। লং টাইম ক্লাস করে আসলে খুব বেশি, মানে 2 ঘন্টা ক্লাস করলে, মানে গরম তো প্রচণ্ড গরম, 2 ঘন্টা ক্লাস করানো যাচ্ছে না। আর 10টা থেকে হলে আমরা করতে পারি, বাট এই যে আজকে 11টা থেকে শুরু করেছি তো। আচ্ছা জুবাইর ভাইয়া, হ্যাঁ বলেন। ইয়া আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের উপরে একটা গিগ খুলতে চাচ্ছি হুম তো। হুম। আপনি ওই দিন একটা ইয়ে দিয়েছিলেন, ইনফ্লুয়েন্সারের একটা চার্ট দিয়েছিলেন যে কেউ যদি চায় যে আপনার এটা ইউজ করতে পারে ডেমো হিসেবে আর কি। হুম হুম। মানে ওইটা এখন আমার একটু লাগবে। আচ্ছা ওইটা তো আপনাদের কোথাও না কোথাও আছে, দেখেন হয়তো বা ভিডিওর ওখানে আছে। হ্যাঁ আমি পাচ্ছি না আসলে, কোথায় কি দেওয়া হয়েছিল। আচ্ছা আমি আপনাকে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে। আচ্ছা আচ্ছা আপনারা একটা কাজ করেন, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। আপনারা আধা ঘন্টা হচ্ছে সময় আপনাদের আমি দিচ্ছি, এই আধা ঘন্টার ভেতরে প্র্যাকটিস করেন। তারপরে হচ্ছে আমি আপনাদের দেখব, সবার প্রোফাইলগুলো দেখব, যারা যারা অলরেডি তৈরি করে ফেলেছে তাদের প্রোফাইলগুলো দেখব। আচ্ছা আমি শীটটা শেয়ার করে দিচ্ছি আপনার সাথে। ভাই আপনি কি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ভাই কাজ পাইছেন ভাই? হ্যাঁ কতগুলো পাইছেন মানে? হ্যাঁ কয়েকটাই কাজ করেছি, 6-7টা। ভাই আমি তো বুঝতেছি না ভাই। আমি আমার ক্লিক বা 18টা 19টা ভাই, কিন্তু আমি এখন কোন ইমপ্রেশনও ভালো ভাই, বাট কাজ পাচ্ছি না ইনস্টাগ্রাম। আচ্ছা মানে কাজটা মোটামুটি একটু সহজ আছে মনে করি, হ্যাঁ অনেক সহজ। কাজ দেখছি না, বুঝতেছি না। আচ্ছা আমার ওই শীটটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, আমি খুঁজে আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে। ওইটা আমি খুঁজে আপনাকে হচ্ছে দিয়ে দিবেন, কারণ হচ্ছে আমার সাথে অনেকেই শেয়ার করেছে তো শীট, এগুলা মানে একটা একবারে হজবরল অবস্থা। ঠিক আছে আমি একটা সময় আপনাকে দিয়ে দিয়ে দিব। আচ্ছা আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে আচ্ছা ওকে, আপনারা হচ্ছে কাজগুলো করতে থাকেন, ঠিক আছে। আধা ঘন্টা আপনাদের সময় দিচ্ছি, আধা ঘন্টা পরে এসে আমি হচ্ছে আবার আপনাদের দেখব যে ওইটা ঠিকঠাক আছে নাকি।
সো আপনারা আধা ঘন্টা সময়ের ভিতর আপনাদের প্রোফাইলগুলো রেডি করে ফেলেন, ঠিক আছে? আমি একটু বাইরে যাচ্ছি, আমি 20 মিনিট পরে হয়তো ব্যাক করব, বাট আপনারা আধা ঘন্টার ভেতরে যেভাবে প্রোফাইলগুলো আপনাদের আগের যে প্রোফাইলগুলো আছে আবার দরকার হলে এডিট করেন, এডিট করে সব ঠিকঠাক করে ফেলেন। আর প্রপোজালে যান, কিভাবে প্রপোজাল পাঠাতে হবে। আপনারা প্রপোজাল যদি নাও পাঠান বিষয়গুলো একটু দেখেন, ঠিক আছে? যেভাবে দেখালাম আমি এগুলো দেখেন। আমি 20 মিনিট পরে আবার ব্যাক করছি, বা আপনাদের সময় দিলাম, এই সময়ের ভেতরে আপনারা এটা ঠিকঠাক করে ফেলেন প্রোফাইলটা। তো বোন নাম্বারটা কিভাবে ম্যানেজ করা লাগবে? নাম্বার আছে কি আমি জানি করতে যেতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জানি রে ভাই। আচ্ছা আমি কখনো চলে শোনা এসেছি। মাতাও জানি। আচ্ছা আমি চলে কি এসেছি। কয়, আমি কি কয়? হচ্ছে ওনার অ্যাকাউন্টটা হ্যাঁ একটু এবারে কি আমি আচ্ছা সৌরভ শুভ, আপনার অ্যাকাউন্টটা আমি একটু দেখি, ঠিক আছে? ওকে, অনেকে লিভ নিয়ে নিছে। আপনারা কি সবাই অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলেছেন? আচ্ছা, আপনার এটা ফাইবার অ্যাকাউন্ট সম্ভবত। আপনার তো অলরেডি 6টার মতো রিভিউ হয়ে গেছে। ওকে, আচ্ছা হ্যাঁ দেখান। আচ্ছা এটা হচ্ছে না, এটার কারণ হচ্ছে আপনাকে ডিসক্রিপশন কিছু লিখতে হবে, ঠিক আছে? ডিসক্রিপশন হচ্ছে আপনি ফার্স্ট সিস্টেমে কিভাবে কাজ করবেন এটা লিখতে পারেন। যেমন লিখতে পারেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং ফার্স্ট সিস্টেম, বা হচ্ছে প্রজেক্ট 1। সো আপনার প্রজেক্ট অনুযায়ী এটা প্রত্যেকটার ক্ষেত্রে তো ইনস্টাগ্রাম মার্কেটিং হবে না, তাই না? সো ইনস্টাগ্রাম রিলেটেড যদি প্রজেক্ট হয় সেক্ষেত্রে ওইটা দিয়ে দিতে হবে। এখান থেকে ডিউ ডেট আপনি সময় দিতে পারবেন যে কোন সময় পর্যন্ত আপনি এটা কাজ করতে পারেন। মনে করেন 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত কাজ করবেন, তাহলে ওই 24 তারিখটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? যে এই কয়দিন আমি এই সময় কাজ করব, এটার জন্য এই কত ডলার নিব। ওকে, একটা সম্ভাব্য ডেট দিয়ে দিবেন, এটাই তো আর ফাইনাল কিছু না, একটা সম্ভাব্য ডেট জাস্ট ক্লায়েন্টের অ্যাটেনশনের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে অ্যামাউন্টটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, নতুনভাবে একটা মাইলস্টোন অ্যাড করতে পারেন। হুম, ওকে। হ্যাঁ, এখন আপনাকে কি করতে হবে? হ্যাঁ, এটা মোটামুটি ঠিকঠাক আছে। আরও একটু বেশি সুন্দরভাবে লিখে দিতে হবে, ঠিক আছে? আরও একটু মানে আপনি কভার লেটারটা আরও একটু বড় করে লিখবেন, ঠিক আছে? প্রথম কভার লেটার সমস্যা নাই। ওকে, ঠিক আছে, নিচের দিকে একটু চলে যান, একটু দেখি। মোটামুটি একটু উপরের দিকে যান, দেখি ওভারভিউটা দেখি। আর একটু উপরের দিকে চলে যান। ওকে, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আপনি এখন বিট করতে পারেন, ঠিক আছে? এটা বিট করতে পারেন। কত কানেকশন কাটছে এটার জন্য? এটা 6 নাকি কত? একটু দেখি এই পাশে, আমি যদি স্ক্রিনে চলে আসি কত দেখাচ্ছে আপনার, এটা আমি দেখি নাই, ঠিক আছে? কত কানেকশন? 6 কানেকশন নাকি কত? ওকে, হ্যাঁ, আপনি যেটাই কাটুক আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে? যে কত কানেকশন কাটছে। সো এখন কি করবেন? সাবমিট এ প্রপোজাল, ঠিক আছে? এইভাবে আমরা কি করব? প্রপোজালগুলো আমরা পাঠাবো। হ্যাঁ, এই যে সাবমিট, ঠিক আছে? এখন আমাদের সাবমিট, হ্যাঁ ইয়েস লিখে কন্টিনিউ টু সাবমিট। এখন আমাদের কি হবে? এখন হচ্ছে ক্লায়েন্ট যদি আপনার প্রপোজালটা দেখে এবং হচ্ছে এগ্রি হয়, ঠিক আছে? তখন আপনাকে কি করবে? একটা মেসেজ পাঠাবে। সো এই মেসেজের মাধ্যমে আপনাদের কমিউনিকেশনটা হবে কাজের। এবার কি বুঝতে পেরেছেন সবাই?
আপনি উইথড্র করে নিতে পারেন। সো উইথড্র আসলে কোনো কারণ ছাড়া উইথড্র করার দরকার নাই, এটাতে আপনার ক্ষতি হবে, ঠিক আছে। ওকে, চেঞ্জ টার্মস, আপনি টার্মসগুলো চেঞ্জ করতে পারেন, আপাতত কিচ্ছু করার দরকার না, ঠিক আছে। যখনই আপনি প্রপোজালটা সাবমিট করবেন খুব সুন্দরভাবে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে নাকি। সো সেমভাবে কী করবেন, একটা কভার লেটার সুন্দরভাবে লিখে নেবেন। আমি আপনাদের একটা কাজ করি, আমার 2টা কভার লেটার মনে হয় লেখা আছে, ঠিক আছে, ওই 2টা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখান থেকে রেস্ট্রিক্টেড করা আছে, সো এখান থেকে আমি জাস্ট পাবলিক করে দিয়ে জাস্ট এখান থেকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি আপনাদের এই যে লিঙ্ক দিয়ে দিলাম চ্যাট বক্সে, আপনারা এটা একটু কপি করে রাখেন। ভাইয়া হ্যাঁ বলুন। একটু লিঙ্ক মানে ভিডিওটা দেখেন তো কেমন হয়েছে এটার। ও আচ্ছা, আপনি লিঙ্ক দিয়েছেন, আচ্ছা আমি দেখছি একটু। ওকে, কোনটা? ইনস্টাগ্রাম মার্কেটিং এর এই যে এটা সম্ভবত, এটা কি আপনি ওই, আচ্ছা এখানে 3টা আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং এর সম্ভবত দেওয়া আছে, 2টা কি 3টা এখানে ভিডিও। শেষেরটা, লাস্টেরটা। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ আছে, বাট আপনি অন্যগুলা চেষ্টা করেন, অন পেজ এসিও, অফ পেজ এসিও। Hi, I am Saurabh. Welcome to my super fast organic Instagram growth kit. Do you want super fast organic Instagram growth? Do you want to increase your Instagram followers? Do you want real and targeted followers? Do you want super fast results? So I am here to providing you super fast results. This gig for super fast organic Instagram growth. শেয়ার করলে আপনারা দেখতে পাবেন My services. ওকে। আচ্ছা, আপনার এই ভিডিওটা এখানে আছে, ভিডিওটা সুন্দর হয়েছে, ঠিক আছে। এখন দেখেন কেমন রিচ করছে, ভিডিও দিলে হচ্ছে এটা অনেক বেশি রিচ করে। এখন 2 দিন দিচ্ছি, মানে প্রথম 3 দিন হয়েছে, প্রথম দিনে মানে 50 যায়, কিন্তু এরপরে থেকে মানে 100 প্লাস আচ্ছা এরকম করে। আচ্ছা, তাহলে তো ভালো। আপনার ছবিটা একটু আরো বেটার হলে মানে ভালো হয়, ঠিক আছে। আরো একটু দেখেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব একটা মানে ক্লিয়ার মনে হচ্ছে না, পিছনের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। এটা দেখেন আরো সুন্দর ছবি তোলা হইতেছে না, হ্যাঁ এটা তুলি না তো। হ্যাঁ, এটা ছবি আপনি দেখেন, আপনার মাথাটা মনে হচ্ছে সামনের দিকে, আপনার বডিটা পেছনের দিকে, এইরকম মনে হচ্ছে। সো ছবিটা একটু ক্লিয়ার ভাবে একটা তুলে ফেলেন, ঠিক আছে। তুলে এগুলো দেন। হ্যাঁ, আপনার প্রোফাইল গ্রো করছে আস্তে আস্তে, এটা হবে, ভালোই হবে আশা করি। কাজ করতে থাকেন, ঠিক আছে। আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেন এইখানে 2টার মতো প্রপোজাল লেখা আছে, এইগুলো আপনারা একটু দেখেন, দেখে এভাবে প্রপোজালগুলো পাঠাতে থাকেন, ঠিক আছে। নেক্সট দিন আপনাদের ওই যে ফ্রিল্যান্সার নিয়ে আমি একটু দেখাবো যে ফ্রিল্যান্সারে কিভাবে বিট করা যায় বা ফ্রিল্যান্সারে কিভাবে অ্যাকাউন্ট করা যায়, ঠিক আছে। আমি ওইটা অ্যাকাউন্ট খোলা দেখাবো না, জাস্ট কিভাবে বিট করতে হয় ওইটা আমি দেখাবো, কারণ ওইটা আপনারা খুলে নেবেন। ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খোলা কঠিন কিছুই না, জাস্ট আমি সবগুলোই আপনাদের দেখাবো যে মার্কেট প্লেস কোনটা কোনটা আছে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস আপনাদের নেক্সট দিন থেকে 10টার থেকেই হবে, ঠিক আছে। আজকে আমি একটু বাইরে ছিলাম, এর কারণে 11 থেকে শুরু করেছি। আপনাদের ক্লাস সর্বোচ্চ 2 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাস, তো সেটা 1.5 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে, ঠিক আছে। কারণ গরমের সময় মানে খুবই মারাত্মক অবস্থা, মানে রুমে থাকতে পারছি না এমন একটা অবস্থা। রাজশাহীতে খুব বেশি গরম। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আপনাদের মাত্র মনে হয় 3 থেকে 4 জন মনে হয় আপনারা আছেন, ঠিক আছে। আপনারা বাসায়, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। বললাম আপরচুনিটিতে যে আমি তো প্রপোজাল করলাম, বিট করলাম, হ্যাঁ হ্যাঁ, তো সেটা বায়ার কিভাবে রেসপন্স করবে? রেসপন্স বুঝবো করবে, কিভাবে? হ্যাঁ আপনাকে মেসেজ পাঠাবে, মেসেজ পাঠাবে। এই যে আপনারা যে ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠান না, ফাইবারে বায়ার রিকোয়েস্ট সেম ভাবে, ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠালে যেমন মেসেজ আপনাকে পাঠাবে, সেম ভাবে এটাও কাজ করে, ঠিক আছে। তবে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে জব পোস্টটা পড়ে তারপর ওইভাবে সুন্দরভাবে প্রপোজালটা লিখবেন, তাহলে দেখবেন যে আপনি বায়ার রিকোয়েস্ট মানে যদি বিট করেন, 10টা বিট করেন, 2টা একটা রিপ্লাই পাবেন। সো 2টা একটা রিপ্লাই পাইলে দেখবেন যে আপনার কানেকশনটা বেড়ে যাচ্ছে, আপনার তখন অ্যাকাউন্টটাও গ্রো করে ফেলবে, ঠিক আছে। যত কাজ পাবেন আপনার অ্যাকাউন্টটা গ্রো তত করবে তাড়াতাড়ি।
আর আপওয়ার্কে বড় বড় কাজ আছে, আপনার যেটা $10 কাজ ফাইবারে সেটা আপওয়ার্কে $50 বা $40 কাজ, ঠিক আছে, সেম কাজই বাট ওইটার ভ্যালুটা অনেক বেশি আপওয়ার্কে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আপওয়ার্ক সম্পর্কে, ঠিক আছে। কালকে সেম আপনাদের 10টাতেই ক্লাস হবে, ঠিক আছে। আজকের মতো আপাতত বিদায় নেই। আর এগুলো আপনারা প্র্যাকটিস করেন কিভাবে প্রপোজাল পাঠাইতে হবে। একজন তো অলরেডি প্রপোজাল পাঠাই দিয়েছে, ঠিক আছে। আপনারা অ্যাকাউন্ট খোলেন, প্রপোজালের ওখানে যান, কিভাবে প্রপোজাল লিখতে হবে আপনারা একটু দেখেন, এক্সাম্পলগুলো আমার দুইটা দেওয়া আছে। সো এইভাবে প্রপোজালগুলো পাঠান। হ্যাঁ বলেন। আচ্ছা জুবাইর ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, ইমেল মার্কেটিং আর লিড জেনারেশনটা কি মানে সেম না নাকি কাছাকাছি? লিড জেনারেশন মানে হচ্ছে লিডগুলা কালেক্ট করছেন, মানে ইমেলগুলা কালেক্ট করছেন, ঠিক আছে। আর ইমেল মার্কেটিং হচ্ছে ওই লিডগুলা দিয়ে আপনি যার কাছে মার্কেটিং করছেন, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। মানে একটু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আরো ক্লিয়ার বলবো? হ্যাঁ হ্যাঁ আরেকটু ক্লিয়ার আচ্ছা, করে। সেটা হচ্ছে মনে করেন কথার কথা আমার লিড দরকার, তাই না? এখন আমি চাচ্ছি মনে করেন রাজশাহীর বা ঢাকার একটা কোম্পানির লিড, তাই না? লিড মানে হচ্ছে কি জিমেল। এখন ওই কোম্পানিতে মনে করেন ক্রিয়েটিভ আইটি তো নাম করে একটা ইনস্টিটিউট। সো ক্রিয়েটিভ আইটির আমি চাচ্ছি ওখানকার সবার ইমেলগুলো আমি কালেক্ট করব। সো ইমেল কালেক্ট করা মানে হচ্ছে লিডগুলো কালেক্ট করা, ঠিক আছে। আমার কাছে যখন লিডগুলো চলে আসছে তখন আমি কি করছি, ওই লিডগুলোতে আমি মার্কেটিং করছি, মানে ওই লিডগুলোতে আমি মেসেজ পাঠাচ্ছি। লিডগুলো বলতে ভাইয়া, একটা লিড বলতে কি ওই কোম্পানির নেম, ওই কোম্পানির ইমেল, ওই কোম্পানির সিইও, মানে বিস্তারিত একটা লিড বলে, ওটাকে একটা লিড বলে। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম হতে পারে, সেটা ফোন নাম্বার হতে পারে, সেটা মোবাইল নাম্বার হতে পারে, ওনার স্যালারি রেঞ্জ কত এটা হতে পারে, ওনার লোকেশন এটাও হতে পারে, এগুলো সবগুলাই লিড। আচ্ছা আচ্ছা। এটাই আর ইমেল মার্কেটিং হচ্ছে শুধু ইমেল কালেক্ট করা? না না, ইমেল মার্কেটিং মানে হচ্ছে আপনার লিড কালেক্ট করা, মানে কি ওই লিডটা আমি কালেক্ট করে আমাকে তো মেসেজ পাঠাতে হবে, তাই না? সো যখনই আমি ইমেল কালেক্ট করছি অথবা ফোন নাম্বারগুলো নিচ্ছি, তখন কি ওই ইমেলটা, ওই ইমেল নাম্বারে আমি কিছু তথ্য পাঠাচ্ছি। এখন লিড মানে হচ্ছে আপনি কিছু একটা সেল করবেন বা আপনার ওই বিষয়ে ইন্টারেস্টেড আছে, এগুলাকে আসলে মূলত বলা হয় লিড। মনে করেন আপনি অ্যাডমিশন পরীক্ষা দিবেন, ঠিক আছে, আপনি অ্যাডমিশন পরীক্ষা দিবেন। এখন একজন জানে যে আপনি অ্যাডমিশন পরীক্ষা দিবেন। সো অ্যাডমিশন পরীক্ষার আগে অনেক কোচিং সেন্টার যায় না, যে আমার এখানে ভর্তি হও, আমার এখানে ভর্তি হও। ওই যে স্টুডেন্টগুলার যে তথ্যগুলো দিচ্ছে, ওই যে ফোন নাম্বারটা দিচ্ছে, এটা একটা লিড, বা ইমেলটা দিচ্ছে, এটা একটা লিড। যখন ওনাকে ফোন দিচ্ছেন বা ইমেল করছেন, এই যে ইমেল করছেন এটাকে বলা হচ্ছে ইমেল মার্কেটিং। তারপর ওনাকে যদি ফোন করা হয় তাহলে এটাকে বলা হচ্ছে কোল্ড কল বা এই ধরনের কিছু বলা হয়, ঠিক আছে। ইমেলটা পেয়ে আপনি ইমেলের থ্রুতে যে মার্কেটিংটা করছেন, এটাই আসলে ইমেল মার্কেটিং। ও আচ্ছা, বুঝছি। ফাইবারের মতো আপওয়ার্কে কি মানে এই যে অটো রিফ্রেশ এক্সটেনশন ইউজ করব? না না না, কিছু করার দরকার নেই ওইটাতে, আপাতত কিছু করার দরকার নাই, ঠিক আছে। ওইটাতে অ্যাক্টিভ থাকেন, অ্যাটলিস্ট প্রতিদিন 2টা করে বিট করেন। যদি বিট থাকে দেখবেন যে এক সপ্তাহ বিট করেন, দেখবেন যে একটা না একটা রেসপন্স পাবেন, ঠিক আছে। আর বিট 86টা আছে এখনো। 86টা, আচ্ছা। বিট করার টাইম হচ্ছে আপনারা জানেন যে ফজরের দিকে একটু বিট করার চেষ্টা করবেন, মানে রাত 2টা থেকে সকাল 7টা পর্যন্ত এই সময় বিট করার চেষ্টা করবেন, তাহলে রেসপন্স পাবেন আশা করি। আর অন্য সময় করতে পারেন, সমস্যা নেই। আর হ্যাঁ বলেন ভাইয়া, প্রাইসের বিষয়টা বা একটু যদি সাজেশন দিতে যায়, কোন প্রাইসে আমরা যাতে বিগিনার লেভেলে? আচ্ছা, বিগিনার লেভেলে চেষ্টা করবেন যে, মানে প্রাইসটা তো ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে। আপনি এটা কত ডলারে করে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু কম রাখার, কারণ বিগিনার লেভেল তো, যেখানে দেখাচ্ছে $100, ঠিক আছে, আপনি দেখছেন যে $50 বা $70 করে দিলে আমার লস যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি ওই ডলারটাই চার্জ করবেন। আচ্ছা ভাই, এইখানে ভাই আপওয়ার্কেও কি ভাই রিভিউ এর কোনো সিস্টেম হ্যাঁ আছে? রিভিউ আছে, রিভিউ সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের তো ভাই আমার কাকার চেয়ে ভাই রিভিউটা বড় জিনিস ভাই। আচ্ছা আচ্ছা, আপওয়ার্ক থেকে ভাই রিভিউটা খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, সব জায়গায় রিভিউ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রিভিউয়ের উপর আপনার একটা রেটিং থাকে, মানে হচ্ছে রিভিউয়ের উপর একটা পয়েন্ট থাকে, ঠিক আছে। এটা আপনার প্রোফাইলের সাথে অ্যাটাচড, মানে আপনার যখনই রিভিউ দিবে আপনার প্রোফাইলটা আরো ভারী হবে, মানে মানে আপনার পোর্টফোলিওর মতো আর কি এটা কাজ করে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমাদের দেশে মানে এখান থেকে আমরা ভায়ার রিকোয়েস্ট পাঠাবো, এটা কোন সময়? আমি দেখা যায় ম্যাক্সিমাম সময় দেখি ভায়ার রিকোয়েস্ট থাকে না। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট আমি বলি কোন কোন সময় থাকে, সেটা হচ্ছে সকাল 11টা ফাইবারে
সকাল 11টা থেকে দেখবেন যে 2:30 পর্যন্ত এই সময় বেশি থাকে, ঠিক আছে। আবার সন্ধ্যার সময় দেখবেন 7টা থেকে 9টা পর্যন্ত এই সময় বেশি থাকে। তারপরে হচ্ছে ওইদিকে রাত 2টা বা 3টার পর থেকে আবার থাকে প্রায় 5টা 6টা পর্যন্ত, এই টাইমে বেশি থাকে। তবে মাঝে মধ্যে দেখি 2-1 জন 5 জন 3 জন এরকম থাকে। বায়ার রিকোয়েস্ট নিয়ে টেনশন করার দরকার নেই। বায়ার রিকোয়েস্ট না পাঠিয়ে আপনারা ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনে মার্কেটিং করেন, এটা সবচেয়ে বেশি বেনিফিট হবে, কারণ ওটা কম্পিটিশনটা আপনার জিরো হবে, তাই না? মার্কেটিং করলে কি আমি ভাই এই লিংকটা কি সরাসরি শেয়ার করতে পারবো? হ্যাঁ, ওনাদের কাছে লিঙ্কটা পাঠিয়ে দেন সরাসরি। ফাইবারের লিংক যদি আমি পাঠিয়ে দিই? হ্যাঁ, পাঠিয়ে দিলে কোনো সমস্যা নেই। মানে আমি ওই যে ইউরাল শর্টার দিয়ে ওইটাতে আমি লিংক করছিলাম, কিন্তু ওইটাতে ভাই কাজ করতেছে না ভাই, দেখা যায় কপি করে নিয়ে তারপর সার্চ দিতে হয়। না, আপনার হচ্ছে কিকের জন্য তো শর্টার তো আছেই, ওখানেই তো শর্ট করা যায়। মানে ওইটা দিয়ে ভাই শর্ট করে নিলে দেখা যায় আমি কাউরে মেসেজ করে পাঠাচ্ছি, দেখা যায় এখানে ক্লিক করলে যে চলে যাবে লিংকে ঢুকে যাবে, সেটা হচ্ছে না, মানে কপি করে নিয়ে সার্চ দিতে হয় আবার। না, তাহলে আপনারা অরিজিনাল যে লিংকটা আছে ওই লিংকটাই কপি করে দিয়ে দিবেন, সমস্যা নেই। জি ভাই ঠিক। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, কালকে আবার কথা হবে, ঠিক আছে। আপনারা এগুলো নিয়ে আগে দেখেন, যদি কোনো সমস্যা থাকে কালকে সমস্যাগুলো আগে সলভ করবো, তারপর ফ্রিল্যান্সারে চলে যাবো। ভাই বুঝছেন, আমি 80-90 জনকে পাঠাইছি লিংকডইনে, বুঝছেন ভাই, অ্যাকসেপ্ট করছে ভাই 3 জন 4 জন মাত্র। হ্যাঁ, এত তো কম হওয়ার কথা না ভাই। তা আমি ডাইরেক্ট লিংক পাঠাই নাই ভাই, আমি একটু হালকা পাতলা লিখে আমার বিষয়ে তারপর পাঠাইছি, এটা লিংকটা দিছি। আচ্ছা, তাহলে ইনস্টাগ্রামে কাজ দেখি ভাই, আস্তে আস্তে হবে অবশ্য, হয়তো ইনস্টাগ্রামে করতে থাকেন। হ্যাঁ ভাই, ইনস্টাগ্রামে আমি কাজ করি না। লিংকডইনে ভাই নোটে বেশি লেখা যায় না, 2-3 লাইন লিখলে লিমিট শেষ হয়ে যায়, এই জন্য সমস্যা। সম্ভবত 80 ক্যারেক্টার না কত ক্যারেক্টারের উপর লেখা যায় না। জি ভাই, মানে সমস্যাটা যে মানে সুন্দর মতো যে তুই লাগবো যে আমি কাজগুলো করি, সেটার কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, সো সবাই ভালো থাকেন, কালকে আবার সেম 10টার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? 10টার সময় ক্লাসটা হবে। আর আপনাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটু বলেন ক্লাসগুলোতে আসতে, নাহলে তো সবাই পিছিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জুবাইর ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে ডেমোটা তো দেওয়া হলো ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার। আচ্ছা, ডেমোটা আপনি আমাকে একটা মেসেজ করে রাখেন, ঠিক আছে? আমি ডেমোটা দেখছি, আমি পেলাম না, আমি ডেমোটা দেখে বা কারো কাছে যদি থাকে ওনার সাথে একটু শেয়ার করেন, অথবা আমাকে একটু মেসেজ দিয়ে রাখেন মেসেঞ্জারে, ঠিক আছে? আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।